الذي تفوته صلاة العصر فكأنما أطير أهله وماله فكأنما أطير أهله وماله الذي تفوته صلاة العصر দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, কিসের নামাজ? যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, তার মানে হলো সে যেন তার পরিবারকে ধ্বংস করে দিল, সে যেন তার ধন সম্পদগুলোকে ধ্বংস করে দিল। জোরে বলেন। আমরা কি আমাদের পরিবারকে ধ্বংস করতে চাই? কথা বলেন, চাই? আমাদের ধন সম্পদ যাই আছে, কম হোক বেশি হোক, এগুলো কি ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই? আমরা আমাদের পরিবার ধ্বংস হয়ে যাক, এটাও চাই না। আমাদের ধন সম্পদগুলো ধ্বংস হয়ে যাক, সেটাও চাই না। তা আসরের নামাজ ছেড়ে দেওয়া কেমন ক্ষতি? দয়াল নবী বলেছেন নুরানি জবান দিয়ে, আসরের নামাজকে ছেড়ে দেওয়া মানে নিজের পরিবারকে ধ্বংস করে দেওয়া এবং নিজের সম্পদগুলোকে ধ্বংস করে দেওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আসরের নামাজ পড়তে চাই কিনা? আসরের নামাজের ইম্পর্টেন্স আছে কিনা? আল্লাহ পাক কোন নামাজের গঠন করেছেন? ওয়াল আসরের নামাজের গুরুত্ব আছে। যেমন কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, ওয়াস সালাতিল উসতা। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা সব নামাজের হিফাজত করবে, সব নামাজের হিফাজত করবে, অর্থাৎ সব 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়াস সালাতিল উসতা, বিশেষত মধ্যবর্তী নামাজে। আল্লাহ পাক কি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশেষত মধ্যবর্তী নামাজ। এটার ব্যাখ্যাটা আমাদের দয়ানবী যে হাদিসে কোরআনের ব্যাখ্যা তাফসীরুল কোরআন